মানে সিরিয়ার স্বৈরাচারী শাসক বাশার আল আসাদ, তিনি ছিল ইরানের মদতপুষ্ট রাজা। তিনি ছিল শিয়া। সেই শিয়াকে রাষ্ট্র থেকে বিতাড়িত করে এই শিয়াদের কি কুচক্রী, তাদের কি মনোভাব সেটা প্রমাণ হয়ে গেল যখন বাশার আল আসাদ পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে খতিয়ে দেখলেন জেলখানার মধ্যে, ওই জেলখানায় হাজার হাজার নারীদেরকে তারা দর্শন করে, সেই জেলখানার মধ্যে তাদের সন্তান এখনো দুনিয়াতে আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় হারামি, কত বড় নিকৃষ্ট ওই শিয়ারা। জেলখানার মধ্যে নারীদেরকে দর্শন করা হয়েছে, অবৈধ সন্তান জন্ম দিয়েছে জেলখানার মধ্যে, হাজার হাজার লাখ লাখ মানুষদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে এই বাশার আল আসাদ। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই জন্য পৃথিবীতে প্রত্যেক কিছুর শুরু যেমনি আছে, আবার প্রত্যেক কিছুর শেষও আছে না নাই। সেই জন্য বলা হচ্ছে শেষ বেলা যার সব বেলা তার। বাশার আল আসাদ প্রায় 57 বছর ধরে, তার বাবা এবং সে নিজে 57 বছর ধরে ওই সিরিয়ার মসনদ দখল করেছেন। ওই মসনদ দখল করার পরে তারা এমনভাবে স্টিম রোলার চালু করেছিলেন, তারা মানুষদেরকে নির্বিচারে হত্যা করেছেন। বিশেষ করে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তাদেরকে হত্যা করা হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানহু তাদেরকে এমন মার দিলেন, এমন মার দিলেন, রাষ্ট্রের মধ্যেও থাকতে পারে নাই, ফালাতে বাধ্য হয়েছে ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে। ওই বর্তমানে যাদেরকে বিদ্রোহী বলা হচ্ছে, তাদের যিনি লিডার, তার নাম হচ্ছে আবু মোহাম্মদ আল জুলানি। আবু মোহাম্মদ আল জুলানি, তিনের ইতিহাস আমি দেখলাম। তিনি প্রথমে ছিল, তিনার বাড়ি হচ্ছে সৌদি আরবে। সেখান থেকে বাবা এবং মায়ের সঙ্গে আসলো সিরিয়ায় এসে তিনার অন্তরের মধ্যে সিরিয়ার যেই কার্যক্রম, যেই অমানবিক কার্যক্রম, তার অন্তরের মধ্যে খুবই তিনি ব্যথিত হয়েছেন। তিনার অন্তরের মধ্যে যুদ্ধের প্রতি, বিদ্রোহের প্রতি তিনি আসক্ত হয়েছেন। তিনি যোগ দিলেন আল কায়দার সাথে যোগ দিলেন। এরপরে তিনি এমনভাবে নিজেকে সক্রিয় করে তুললেন, সশস্ত্র বাহিনীর লিডার হয়ে তিনি একটা দল বানালেন। ওই দলের মাধ্যমে আস্তে আস্তে সিরিয়ার বিভিন্ন জায়গা দখলে নিচ্ছেন সুন্নিদের আন্ডারে। তখন তিনি একটা দল করার পরে ওই দলের মাধ্যমে তিনি বিভিন্ন জায়গা দখল করে এক পর্যায়ে তিনি ঘোষণা দিলেন, কাতার ভিত্তিক এই সংস্থা গণমাধ্যম আল জাজিরা, ওই টেলিভিশনে এসে তিনি সরাসরি বলে দিলেন, আজ থেকে আমার সাথে আল কায়দার সাথে কোনো সম্পর্ক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ প্রকৌশলী, তীক্ষ্ণ মেধার অধিকারী, তিনি কৌশল কাটিয়ে তিনি জানেন যদি আমি আল কায়দা না হই, একদিকে আমেরিকা আমাকে মারবে, আরেকদিকে আমাকে আমার দলের মানুষরা মারবে। সুতরাং আমি আল কায়দার পরিচয় দিয়ে, আল কায়দার ওসামা বিন লাদেন সহ যারা ছিলেন তারা সবাই তিনাকে প্রটোকল দিয়েছেন, তিনাকে সাহায্য করেছেন। সাহায্য করার পরে তিনি যখন একদম সক্রিয় হয়ে গেলেন, তখন তিনি ভাষণ দিলেন আল জাজিরা টেলিভিশনে যে আজ থেকে আমার সাথে এই আল কায়দার সাথে কোনো সম্পর্ক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তিনি বলেন আল কায়দা হচ্ছে সংখ্যালঘুর উপরে অত্যাচার করেছিল, আমি আল জুলানি আমি কখনো সেটা মানতে পারি না। সুতরাং আল কায়দার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তিনি একদম সঠিকভাবে, সঠিক প্রক্রিয়ায় তিনি সশস্ত্র বাহিনী গঠন করে ইনশাআল্লাহ তিনি এই সিরিয়ার বাশার আল আসাদকে দেশ থেকে তাড়িয়ে বর্তমানে তিনি সারা পৃথিবীর মধ্যে একজন সশস্ত্র বাহিনীর লিডার, একজন শক্তিশালী যোদ্ধা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু মোহাম্মদ আল জুলানি, তিনার এই দলটা আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ বলে। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যাবে। ওই দল ঈসা নবীর সাথে সংযুক্ত হবে। মনে রাখবেন ইতিহাস, ঈসা নবীর সাথে সংযুক্ত হবে। কারণ তখন দুইটা দল হয়ে যাবে মুসলমানের মধ্যে। একটা দল হবে দাজ্জালের সাথে, তারাও কিন্তু মুসলমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ একদিন গনিমতের মাল, যুদ্ধ থেকে যেই সম্পদ কুড়িয়ে পেয়েছেন, কাফেররা রেখে পালিয়ে গেছেন, ওই সম্পদগুলোকে বলা হয় গনিমত। ওই গনিমতের মাল থেকে পাওয়া কিছু স্বর্ণ রাসূলুল্লাহ বন্টন করতেছিলেন। এই অবস্থায় বন্টন করা অবস্থায় রাসূলুল্লাহ তিনার আত্মীয়কে ওই সম্পদ দিলেন। দেওয়ার পরে পিছন থেকে একজন কালো চুলওয়ালা, সাদা পোশাকধারী, মাথা নেকড়ানো একজন মানুষ তিনি দাঁড়িয়ে বলছেন, ইয়া মুহাম্মদ মা আনসাফতানি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইনসাফ করুন, আপনি আমার প্রতি ইনসাফ করেন নাই। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন হাতের মধ্যে তলোয়ার নিয়ে। বেয়াদব, রাসূলুল্লাহ যদি ইনসাফদারি না হয়, ইনসাফের দ্বারক বাহক হচ্ছে রাসূলুল্লাহ, সেই রাসূলুল্লাহকে তুমি ইনসাফের শিক্ষা দিচ্ছ, বেয়াদব কোথাকার। তখন ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জিল্লি, ইয়া রাসূলুল্লাহ আন উকতালাহু, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা অনুমতি দেন, ওই বেয়াদবের গর্দান আমি দর থেকে আলাদা করে দেব। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বললেন, এ উমর শোনো, দর থেকে সের আলাদা করতে হবে না, ওই ব্যক্তির সম্পর্কে আমি রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করতেছি, শোনো, ওই ব্যক্তি হচ্ছে খারেজি, ওই ব্যক্তির সঙ্গে আরো অনেক মানুষ থাকবে, ওই ব্যক্তির দলবল সবাই যেতে যেতে এক পর্যায়ে তারা দাজ্জাল পর্যন্ত যাবে। দাজ্জাল যখন আবির্ভূত হবে, তারা দাজ্জালের সঙ্গে গিয়ে দাজ্জালকে সাহায্য করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো রাসূলুল্লাহ হাদিসের মধ্যে ক্লিয়ার করে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ক্লিয়ার করে দিলেন, মুসলমান হওয়ার সত্ত্বেও তার মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, পরনের জুব্বা আছে, কত সুন্দর ড্রেস, দেখতে লাগবে জান্নাতি মানুষ, লেবাসুত তাকওয়া ওয়ালা, ওই ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ ক্লিয়ার করে দিলেন, ওমর মারতে হবে না, সেই ব্যক্তির দলবল সহ দাজ্জালের সাথে মিলিত হবে। তাহলে বোঝা যায় ওই শিয়ারা খারজিরা হচ্ছে দাজ্জালের সহচর, আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারে হচ্ছে হযরত ঈসা নবীর সহদর। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লিয়ার হয়ে গেল। আবু মুহাম্মদ আল জুলাইনির ওই দল আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যাবে। ঈসা আলাইহিস সালাম যখন সিরিয়ার একটা মসজিদ, সেই মসজিদের নাম উমাইয়া মসজিদ, ওই মসজিদের একটা মিনার আছে, সাদা মিনার। রাসূল পাক বলেছেন, ওই সাদা মিনারের উপরে হযরতে সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমান থেকে দুইজন ফেরেশতার উপরে ভর করে ওই মিনারের উপরে এসে বসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নেমে আসবেন। তখন নামাজের ওয়াক্ত হবে, নামাজের সময় আজান হবে, আজান দেওয়ার পরে জামাতের ওয়াক্ত হবে, একামত হবে, একামত দেওয়ার পরে ওই মজলিসের মধ্যে থাকবেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর উপস্থিত থাকবেন ইমাম মাহাদি আলাইহিস সালাম। তিনারা দুইজন থাকবেন। হযরত ইমাম মাহাদি আলাইহিস সালাম হযরত ঈসা নবীকে দেখে বলবেন, হুজুর আপনি নামাজের ইমামতি করুন, নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবে, ও মুহাম্মদ, ও ইমাম মাহাদি, আপনার ব্যাপারে আমি জানতে পেরেছি আপনি রাসূলুল্লাহর আওলাদ। আমি চাচ্ছি, আমি দুনিয়াতে এসেছি নবী হিসাবে নয়, আমি এসেছি আল্লাহর নবীর উম্মত হিসেবে, আর সেই নবীর আওলাদ হচ্ছ তুমি ইমাম মাহাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চাই আজকে আপনি নামাজের ইমামতি করবেন, আজকে আমি আপনার পিছনে মুসল্লি হব। সেই জন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, সেই দিন কেমন হবে তোমাদের সম্মান, সেই দিন কেমন হবে তোমাদের ইজ্জত, সেই দিন কেমন হবে তোমাদের হুরমত। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ কোন দিন? রাসূলুল্লাহ বলেন, যেই দিন ঈসা আলাইহিস সালাম আসবে, পৃথিবীতে আগমন করবেন, এবং সেই দিন তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তি যার নাম হবে আমার নামের সাথে মিল, যার নাম হবে মুহাম্মদ, যার বাবার নাম হবে আমার বাবার নামের নাম আব্দুল্লাহ, সেই ব্যক্তির নাম হবে ইমাম মাহাদি। ওই ইমাম মাহাদি তোমাদের সবার সামনে ঈসা নবীকে মুসল্লি বানিয়ে তিনি মুসাল্লায় গিয়ে নামাজের ইমামতি করবেন। সেই দিন তোমাদের কত সম্মান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে পিছনে রেখে উম্মত আওলাদ রাসূল নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন। সুবহানাল্লাহ বলেন।
রসুল পাক বলেন তোমাদের সম্মান কত হবে সেই দিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ যারা আছেন তাদেরকে মোহাব্বত করবেন। আওলাদ রসুল জামানার শেষ আখিরি লেটেস্ট একদম শেষে আওলাদ রসুল হবেন, একদম গৌসুল আজম হবেন, তিনি হচ্ছে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মান কত, যিনি রাসূলুল্লাহর আওলাদকে কত মহব্বত করতেন। সিদ্দিক আকবর বলেন আমার রাসূল পাকের পরিবারবর্গ যারা আছেন তাদের সকলকে আমি আবু বকর সিদ্দিক আমার পরিবারের সকলের চাইতে বেশি ভালোবাসি। সিদ্দিক আকবরের ঘোষণা, আমার পরিবারে যারা আছেন সবার থেকেও, আমার সমস্ত পরিবার থেকেও আমি সিদ্দিক আকবর আমার নবীর আওলাদকে সবচেয়ে বেশি ভালোবাসি, জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য সিদ্দিক আকবরের সম্মান আব্দুল নাস বাদল আম্বিয়া, সমস্ত আম্বিয়া ইকরামদের পরে, সমস্ত রসুলগণের পরে, সমস্ত নবীগণের পরে, সমস্ত মানুষদের উপরে যিনার স্টেজ, যিনার অবস্থান, তিনার নাম হচ্ছে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ।